বারবার মুসলিমরা আঘাতপ্রাপ্ত হচ্ছে। কোনো সময় ইরাক ধ্বংস হচ্ছে, কোনো সময় আফগানকে ধরা হচ্ছে, কোনো সময় ইরানকে ধরা হচ্ছে। এই যে বারবার মুসলিমদের উপরে এই আঘাত আসছে, কিন্তু পৃথিবীতে ৫৭টা মুসলিম দেশ প্রায়। আমরা কেন এক হতে পারছি না এবং এক হয়ে কেন লড়তে পারছি না? এটা তো দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা যে মুসলিমদের মধ্যে ইউনিটির যথেষ্ট অভাব আমরা বোধ করছি। এখানে অবশ্য মুসলিমরা যাতে ঐক্যের পথে অগ্রসর হতে না পারে তার জন্য মুসলিমদের শত্রু, চিহ্নিত শত্রু যারা, তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে, তারা তো তাদের কাজ করবেই। কিন্তু আমাদের দায়িত্বটা আমরা আসলে সঠিকভাবে পালন করতে কোনো কালই পারিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মধ্যকার ঐক্যের বিষয়টিকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে কোনোভাবেই বিভেদের প্রাচীর তিনি তৈরি হতে দেননি, যার ফলে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কিন্তু তার সেই মিশনকে সাকসেস করেছেন। আজ যেটা হয়েছে যে পান থেকে নুন খসলেই বা চুন খসলেই আমরা একজন আরেকজনের সাথে বিরোধ বিতণ্ডায় লিপ্ত হয়ে যাই এবং পথ আলাদা করে ফেলি। আমরা বৈশ্বিক ঐক্যের কথা বলছি, আমরা কি দৈশিক ঐক্যের মধ্যে আছি? জি। আমাদের দেশের মধ্যে আমরা যারা আছি তারাও কি আমরা বৃহত্তর কোনো বিষয়ে সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে কথা বলে আমরা কি অগ্রসর হওয়ার চেষ্টা করি? আমাদের দেশে আপনি ধর্মীয় কিংবা রাজনৈতিক যে কোনো ক্ষেত্রে বলেন, জাতীয় পর্যায়ে আমাদের ঐক্যের কোনো জায়গা আছে? অর্থাৎ আমরা আসলে ভালো কোনো একটা বিষয়ের উপরে সবাই, সকল দল মত নির্বিশেষে, সকল রাজনৈতিক চিন্তার মানুষ, সকল ধর্মের মানুষ আমরা একমত পোষণ করে সবাই এটাকে সাকসেস করার জন্য আগাবো, এরকম কোনো ইস্যু আমাদের খুব একটা আছে নাই। তো আমরা বৈশ্বিক ঐক্যের কথা যারা বলছি তারা আসলে দৈশিক ঐক্য বা দেশের যে ঐক্য সেটাও কি প্রতিষ্ঠা করতে পেরেছি? পারিনি। তো আসলে কোন মুখে আমরা আমরা অনেকেই প্রশ্ন তুলি, কেন বিশ্ববাসী ঐক্যবদ্ধ হয় না? বিশ্ববাসী ঐক্যবদ্ধ পায়, আপনি নিজে ঐক্যবদ্ধ হয়েছেন কিনা? আপনার এলাকাতে আপনি ঐক্যবদ্ধ করতে পারছেন কিনা? দুর্ভাগ্য, সেটা আমরা করতে পারিনি। তো এটি অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত ভবিষ্যৎবাণীর কিছুটা বাস্তবতা, যে আমাদের প্রতি আল্লাহ তাআলার পূর্বের জাতিগুলোকে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে ফেলেছেন নানা সময়ে, কিন্তু এই জাতিকে সমূলে ধ্বংস করবেন না। কিন্তু তাদের উপরে সবচেয়ে বড় ফিতনার বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো যে তারা আসলে বহুদা বিভক্ত থাকবে। এই বহুদা বিভক্তিকে যতটা কমিয়ে রাখা যায় সে চেষ্টাটা আমাদের করা দরকার, এবং আমরা ঐক্য বিনষ্ট হতে পারে সেরকম ভূমিকা কার্যকলাপ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ হয়তো ঐক্যের গ্রাউন্ড তৈরি হবে। সাধারণ মানুষের দায়িত্ব, তারা তাদের সরকারকে, তারা তাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে তাদের যে কনসার্নগুলো আছে সেগুলো আমলে নিতে তারা বাধ্য করবেন, তাদের কাছে দাবি দেওয়া পেশ করবেন। এখন মুশকিল হলো যে সব ঐক্যবদ্ধ হয়ে কিছু করবে, এটা তো অনেক পরের ইস্যু। আমরা সাধারণ মানুষ অনেকে আছেন যে যুদ্ধ হয়ে কোথাও মানুষ শেষ হয়ে যাচ্ছে, এলাকাকে এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার স্বজাতি ধ্বংস হয়ে যাচ্ছে, বাট আমি আমার সুখ, আমার ভোগ বিলাস, আমি আমার প্রাত্যহিক জীবন, এগুলোতে কোনো প্রকার ছেদ পড়ছে না। তো আমাকে যদি জিনিসটা স্পর্শ না করে তো বিশ্ব মুসলিমকে স্পর্শ করবে, এটা আমি কীভাবে চিন্তা করি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে প্রত্যেক দুনিয়ার সব মুসলমান একটি দেহের মতো, যার কোনো একটি অংশ আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহ সেটাকে অনুভব করা উচিত, অনুভব করার কথা। যেমন শরীরের কোনো একটা জায়গায় ব্যথা হলে গোটা শরীরে জ্বর হয়ে যায়, এই জ্বর হওয়াটা ওই অংশে শুধু হয় না, পুরো অঙ্গ সবগুলোতেই হয়। সো কোনো একটা অঙ্গ আক্রান্ত হলে আমাদের সবাইয়ের মধ্যে সেটার ফিলিংস থাকা উচিত। এই ফিলিংসটা থেকেই কিন্তু ঐক্য তৈরি হবে, সেখান থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ হবে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। তবে একটা সান্ত্বনার কথা বলে রাখি, আমরা অনেকেই হয়তো মন খারাপ করি যে মুসলিমরা মার খাচ্ছে, মার খাচ্ছে, মার খাচ্ছে। দেখুন চেঙ্গিস খানের সময়, তার আগে বিভিন্ন সময় আপনি দেখবেন মুসলিমরা মার খেতে খেতে মনে হচ্ছে ইসলাম শেষ, একবারে কোরআন হাদিস থাকবে না, ইসলাম থাকবে না, সব শেষ। আপনি তুরস্কের দিকে দেখেন, মানে তুরস্কে ইসলাম চিরতরে ধুয়ে মুছে সাফ করে ফেলা হয়েছে, কিন্তু সেটা আবার কীভাবে গজিয়ে উঠছে আপনি দেখেন। এই জন্য আল্লাহ তাআলা বাতিলকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, একটা পর্যায়ে আল্লাহ তাআলা পাকড়াও করেন। আপনি কাবিল থেকে শুরু হয়েছে, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত কোনো জালিমকে দেখবেন না যে আল্লাহ তাআলা তাকে হাসতে হাসতে দুজন থেকে যেতে দিয়েছেন, ছাড় দেন। একসময় আল্লাহ তাআলা পাকড়াও করেন, শুধু সময়ের অপেক্ষা। জি।